সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে লাস্টের যে বর্ণনা দিয়েছিলাম তার যে মূল বিষয়টি আমরা তার কাছ থেকে জানবো, যিনি প্রথমেই তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, তার সাথে আমরা কথা বলবো। আচ্ছা আপা, কি হয়েছিল সেটা যদি একটু বলতেন। আমি দর্শন, আমরা বসবাস করি মুক্তিযোদ্ধা পল্লী 37 নং ওয়ার্ড বড়গুল মুক্তিযোদ্ধা পল্লী। আমরা উপরে থাকি আর ঘটনাস্থল হয়েছে নিচে। যিনি মারা গেছেন তিনি আমার মানে নন্দের জামাই আর আমার নন্না সাকি। তো তাই বড়গুল মসজিদের সামনে বাচ্চারা মনে হয় তাইনের লোক দুষ্টামি করছে, পানি ছিটাইয়া দিছে তাই মাদ্রাসা যাওয়ার পথে। তো তখনই তাই আমার নন্দের ফোন দিয়া কইছেন যে লাকি ও দেখো তোমার বাইফুতে আমার পানি দিয়ে ভরাই দিয়েছে, আমি মাদ্রাসা দিয়ে ভরাইতাম কিনা। তখন আমার নন্দে কইছেন যে তুমি কিছু মাতিও না মাতিয়া তুমি মাদ্রাসা যাও। জি জি, তুমি কিছু মাতিও না মাতিয়া তুমি মাদ্রাসা যাও গিয়ে আমি আইরাম। আর তাই যাইতে যাইতে তাই যে চাকু দিয়ে ফাড়াইছে, ফাড়াইয়া ফিটে তারপরে বোটর বার করে দিছে। তাই ফেটর ওলাম দরিয়া। তাই আমরা তো উপরে থাকি, নিচে সাদিকর বাসা আছে, সাদিকর বাসার সামনে তাই সাদিকরা আদিওয়ালা গিয়া দরিয়া বইছেন, সাদিকরা ওইভাবেই তাই ডাকছেন, তাই নাইছেন কই না ভাবি রেখে সে গিয়ে তোলার চেষ্টা করেন, পারেন না। দেখেও আমি লগে লগে দৌড়তে দৌড়তে অনেক গেছি। যাওয়ার পরে তাই তো তুলতাম, ওখান থেকে বরুর বার করা আকবর বার করা, তখন তুললে তো বাড়াই যাব। তো তাই আমি ওলা খাইত করে রাখছি। রাখার পরে আমি একটা গামছা দিয়ে বেড়াইছি। এখন দেখি গামছা কাবারন না বাঁধছি, বান্ধিয়ে নয়ন কইসন নাম কইসন। জি তাই নাসলাম সার খেয়ে আসিল, পিচ্ছি একটা কথা কইসন মারছে নয়নে, পিচ্ছি গিয়ে দেখছে নয়নে মারছে। নয়ন বয়স কত হইব আমি জানি না, আমি তো দেখছি না, আমি তো রক্তাক্ত অবস্থায় গিয়া পাইছি। রক্তাকে তো আমি নিচে আইছি, ঘুমো আসলাম আমি। তো বাদে অতটুকু পাওয়ার পরে তাই দিয়ে আমি একলা তাই দিয়ে আমি ওয়াইসিয়া গাড়ির খান্দাত নিছি। কেউ তো সবে দৌড়াদৌড়ি করে মানুষ আনে, আমার চিল্লা চিল্লি জ্বালায়। তাই গাড়ি খান্দাত নিছি। পরে আমার হাজবেন্ডে তাই বইন দিয়ে কোয়া তাইছেন, তাই ফাটাইছি। ফাটানি করে আমার হাজবেন্ডে গিয়া ঠান্ডে যে করছেন তাই বইন লইয়া গেছেন। এরপরে আমার ওই যে আরো দেওয়ার খোলা আছেন পুকুরি ঘরে, তারা লইয়া গেছেন। গিয়া তারা আমার হেল্প করছেন গাড়ি তোলার। তো গাড়ি দিয়ে ফাটাইছি, গাড়ি স্টার হয় না, ধাক্কা দিয়া স্টার দেওয়াইয়া তারপরেও একটা মানুষ বাঁচুক মরুক না, বহুত চেষ্টা করছি বাঁচানির। কিন্তু হয়তো এর আগে যদি আমি জানতাম কিবা দেখতাম। শিক্ষক কাঞ্জিনা মাদ্রাসা দাখিল মাদ্রাসা শিক্ষক তাই আমার নন্দের জামাই। তাই যে মারছে তার নাম নয়ন না? জি হয় নয়ন। তাই কইছন নি যে তাই মেডিকেলও কইছনি কথা। আচ্ছা মানে আমার নন্দের জামাই যে মারা গেছেন মেডিকেল যে তাই ভর্তি করার সময় রিসিপশন রিসিভ দেওয়ার আগে তাই এই বক্তব্য তাই নিজের মুখে তাই দিছেন, আমরা কাছে ও বক্তব্য তাই দিছেন। দর্শক আমরা জানার চেষ্টা করছিলাম যিনি প্রত্যক্ষ দোষী, যে শিক্ষক ঘটনার যে প্রত্যক্ষ দোষী তিনি তার কথা বলছিলাম আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা আছি তাই যে শিক্ষক মারা গেছেন তিনি কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক এবং যার বাড়িতে আমরা একটু কথা বলবো যে মারা গেছেন তানের বড় ভাইয়ের সাথে, বলেন তো আমাদেরকে একটু। আমরা একটু তার বড় ভাইয়ের সাথে আপন বড় ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। কই চাই আমরা বিষয়টা কি? আচ্ছা আঙ্কেল কি হয়েছে বিষয়টা একটু কইবান। সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, উপস্থিত পত্র সমাজের নবীন প্রবীণ প্রত্যন্ত অঞ্চল থেকে আগত, বুঝছেন আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমার ভাইকে খুন করা হয়েছে। এটার আমরা স্বতঃস্ফূর্ত কণ্ঠে আমরা একে আওয়াজে আমরা জানতে পারছি আমার ভাইকে খুন করা হয়েছে। আমার ভাই এখানে বসত পারে, এটা উনি নিজে স্থাপন করছেন, নিজের জায়গায় উনি স্থাপন করে এখানে বসবাস করছেন। উনার দাম্পত্য জীবনের সংসার জীবনের প্রথম তাকে লইয়া বাচ্চা হওয়ার আগ থেকে উনি এই বাসা, ওই যে সামনের বাসাটা, এই বাসা। তো আমার ভাই গ্রামের নাগরিক, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার গুড়াডুম্বুর গ্রাম, এটা পূর্ব ভাগলা ইউনিয়ন। আপনাদের মূল বাড়ি এটা এখানে কেন থাকেন? তাই কেন তার নিজস্ব বাসা করছেন, নিজেই নিজের শ্রম দেয়া বড় আউট করে এই জায়গাটা ক্রয় সূত্রে তাই এটা বাসা। আমি আশেপাশে আমার আরো একজন ভাই যে কথা কইছিল স্থানীয়, যেহেতু আমরা গ্রামের বার থেকে আইছি, ওখানে স্থানীয় আরো 2-3 আগের মিডিয়ার তারা কথা কইছে
এখন বাইরে ডাক দেখা হ্যাঁ তারা স্থান কইবা ঘটনা কইবা বুঝছেন এখন যারা মারছে এর খবর আপনার নাম শুনছেন কিনা? আমি এখানে নাম হচ্ছে প্রথমে আলামিনের ছেলে বুঝছেন গং এরপরে আমি নাম শুনছি ওখানে যারা মিডিয়ারে আগের মিডিয়ারে যারা সাক্ষাৎ এরার কণ্ঠ থেকে আমি নাম শুনছি আমার ভাইকে আমার ভাই স্থানীয় পাশে ডাক্তার কিতা তানজিনা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক সুপার পদে প্রধান শিক্ষক আর উনি সকালে ফার্স্ট টাইমে মাদ্রাসা যাওয়ার হতো মসজিদ সংলগ্ন মসজিদ কর্নারে দক্ষিণ পেটে ওখানে মাদ্রাসা যাওয়ার পথে বুঝছেন সম্মানিত মিডিয়ার ভাইয়েরা আমি এখনো আমি আহ্বান করাম যে এখানে আমার আগে সহযোগিতা করছেন যারা এমন একজন মানুষকে আপনারা জায়গা আমি সর্বোচ্চ আমার ভাই কে যখন হত্যা করা হয়েছে স্বতঃস্ফূর্ত এতে কোনো সন্দেহ নাই আর সন্দেহের কোনো বিষয় কেউ আর রাখছে না সবাই বলেছে নিঃসন্দেহে আমার ভাইকে হত্যা করে পোস্টমর্টম থেকে এই আমার ভাইকে আনা হয়েছে আমরা সামনে বর্তমানে আমার ভাইয়ের মরদেহ আমরা সর্বোচ্চ বিচার চাই সর্বোচ্চ আদালতে আমার ভাইয়ের প্রকৃত বিচার চাই আমার ভাইয়ের বিচার খুনিদেরকে তালিকাবদ্ধ করে খুনিদেরকে চিহ্নিত করিয়া সঠিক বিচার আমার ভাইয়ের বিচার চাই আমরা স্বতঃস্ফূর্ত এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত কণ্ঠে আমি আগে শুনছি তারাও বিচার চান আমরা আপন আপন পরাপর যত ভাই আইন আছি আমরা 4 ভাই 4 বোনের 8 জনের মধ্যে আমার ভাই আমার ভাই মৌলানা জুবায়ের আহমদ উনি একজন মৌলানা মানুষ উনি একজন প্রবীণ এবং খুব প্রাচীন একজন বিশুদ্ধ বোর্ডের ফুলতলি কেন্দ্রের খারি উনি খারির প্রধান স্তরে থাকেন আমার ভাই জুবায়ের আহমদ আর মাদ্রাসারও প্রধান শিক্ষক সুপারিনটেন্ডেন্ট আমরা সর্বোচ্চ আমার ভাইয়ের বিচার দুনিয়ার জমিনে যদি বিচার থাকে আমার ভাইয়ের বিচার চাই এর অতিরিক্ত ধন্যবাদ আসলে আমরা একটু একজন মহিলার কথা আমার যাতে আপনি কিতা কইতে চাই কইছেন আপনি বই নিতানোর আপন বই আমরা যে মারা যার বনির সাথে একটু কথা কইছেন আপনার ওখান দিয়ে কিছু কথা কইলাম আমার ভাই পূর্ণ বিচার চাই আমার ভাই পূর্ণ বিচার চাই আমার ভাই নাইছে আমি আর কথা কই আমার ভাই পূর্ণ বিচার চাই আমার ভাই জীবনে এর কিছু কাবি এলাকা তোমার বাইরে বাস কইছে কিতা কইবা কইছেন আপনার আসসালামু আলাইকুম ওই যে আমার ভাই যে কথা কইছে বাড়তি তো কইলাম যে ও কথা আমার ভাই বিচার চাই আমরা আর এই এলাকার যে মানুষ আছে ওনা আজিজ মেম্বার সাহেব আসলাম তাহলে সুন্দর হয়ে কইছেন ওখান তান্তে পাইলাম না দেখতে পাইলাম তাই আমরা বিশ্বাস দেখে বাগারা মারছে আমরা দেখছি না আমরা শুনছি তারা কইছেন সবে আল্লাহ মিনর ছেলে ও আমরা যিনি একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন তাকে কিন্তু আজকে নির্মমভাবে সকালে কিন্তু তাকে যে যারা আছেন তাদের আমরা যেহেতু জানতে পেরেছি তাদের মাধ্যমে কিন্তু তিনি খুন হন মাদ্রাসা যাওয়ার পথে কিন্তু আমরা একটু কথা বলবো যার ওনার যে বড় ছেলে আছে তার সাথে কথা বলার চেষ্টা করবো এবং যিনি মেম্বার আছেন এই এলাকার মেম্বার তার সাথে আমরা কথা বলে জানতে তিনি একজন মাদ্রাসার শিক্ষক তিনি দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছেন এবং তার বাড়িতে ইতিমধ্যে কিন্তু সুখের মাধ্যম চলছে তো দর্শক আমরা একটু চেষ্টা করবো যে তার বড় ছেলের সাথে কথা বলার চেষ্টা করবো এবং সর্বশেষ আপডেট আমরা আপনি চাইলে মাত্র ভিতরে দিবেন এটা ছেলেও হলা পারে ও অনুকরণ মানুষের বাপ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাই ভালো